আসসালামু আলাইকুম। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন ৩ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে আমি আমাদের এই চ্যানেলে আরও ২টি সাজেশন আপলোড করেছি। তো চাইলে আপনারা ওই সাজেশন দুটো দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। ১ নম্বর আছে খাঁটি বাংলা শব্দ কোনটি? খাঁটি বাংলা শব্দ কোনটি? এখানে খাঁটি বাংলা শব্দ হচ্ছে ঢোল হচ্ছে খাঁটি বাংলা শব্দ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপাল থেকে। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। রস্যু দীর্ঘ রস্যু। এই থিওরিটা মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, 1 to 1 এই পদ্ধতিতে। আচ্ছা, তারপর আছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়? অর্থাৎ এর নিচের কোনটি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে ১২০১ থেকে ১৩৫০। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। কে? চন্দ্রাবতী। আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? আরোহণ শব্দের বিপরীত শব্দ হবে অবরোহণ। কি? অবরোহণ। আরোহণ, অবরোহণ। নিচের কোন দুটি অঘোষ ধ্বনি? নিচের কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ ধ্বনি হচ্ছে এখানে চ এবং ছ। ৯ নম্বর আছে বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ হচ্ছে ৭টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? ১০ নম্বর সঠিক উত্তর হচ্ছে চ। আচ্ছা, আলপিন কোন ভাষার শব্দ? আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ১২ নম্বর সঠিক উত্তর হবে অপাদানে পঞ্চমী। আচ্ছা, রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবিযোগ ইন্দ্র রবীন্দ্র। রবিযোগ ইন্দ্র রবীন্দ্র। আচ্ছা, তারপর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বরফ গলা নদী উপন্যাসটির লেখক কে? এই উপন্যাসটির লেখক হচ্ছেন জহির রায়হান। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু খুবই সন্নিকটে। তো এই স্বল্প সময়ে যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের কাছে একটা স্পেশাল শর্ট সাজেশন আছে। ওখানে আমরা বিগত সালের প্রশ্ন ধরেছি এবং যেই প্রশ্নগুলো বেশি বেশি সরকারি চাকরির পরীক্ষায় রিপিট হয় ওগুলো ধরেছি। ইংলিশ সাহিত্য আছে, তারপরে আপনার গণিতগুলো সমাধান করা, ব্যাখ্যা সহ সমাধান করা। যদি নিতে চান আপনার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সাজেশনের মূল্য নিচ্ছি আমরা মাত্র ১০০ টাকা। যারা নেবেন তারাই কেবল হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন দেয়ার ওয়াজ আ লং কিউ অফ পিপল কি হবে? অ্যাট দ্য বাস স্টপ। কি হবে? অ্যাট দ্য বাস স্টপ। স্থানের পূর্বে সাধারণত অ্যাট বসে, প্রিপোজিশন অ্যাট দ্য বাস স্টপ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি তাহলে সফল হবে না। এটার আমরা যদি কম্পাউন্ড করি, হ্যাঁ, কম্পাউন্ড করলে কোনটা হবে? ১৭ নম্বর সঠিক উত্তর হবে বি নাম্বারটা, ওয়ার্ক হার্ড ওর ইউ উইল নট সাকসিড। ইউ উইল নট সাকসিড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শেক্সপিয়ার? শেক্সপিয়ার সম্পর্কে সত্য নয়। নোবেলিস্ট। দ্য সিনোনিম অফ প্যানোরামিক। প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে মূলত দৃশ্য বা চিত্র সংক্রান্ত, যেটা নাটকের সাথে সম্পর্কিত। মানে কি? নাটকের দৃশ্যের সাথে সম্পর্কিত হলে কি হবে? সেনিক। কি হবে? সেনিক। আচ্ছা, ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। হ্যাঁ, তাহলে কি হবে? ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। এটার সঠিক ইংরেজি হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। দ্য বেল হ্যাজ অলরেডি বিন। কি হবে? হ্যাজ অলরেডি বিন, তার মানে পরেরটা হবে তৃতীয় ভার্বের তৃতীয়। কি হবে? রাং। দ্য টার্ম লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইজ রিলেটেড। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটার অর্থ হচ্ছে আন্তর্জাতিক মিশ্রিত ভাষা। তার মানে এটা ভাষার সাথে সম্পর্কিত, তার মানে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সাথে সম্পর্কিত। হোয়াট এলিফ্যান্ট। হোয়াট এলিফ্যান্ট শব্দের হচ্ছে যে আপনার ব্যয়বহুল। তাহলে কি হবে? ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজেশন। হ্যাঁ,
চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি হ্যাড আ ব্যাড হেডেক। কি হয়? ব্যাড হেডেক হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল? এখানে প্লুরাল হবে গিস, গুস, গিস। মানে কি? এই যে রাজহংস, হ্যাঁ। আচ্ছা, আই নিড সাম বুকস। আই নিড সাম বুকস, এটা মূলত ট্যাগ কোশ্চেন, হ্যাঁ। আই নিড সাম বুকস, তাহলে কি হবে? ডোন্ট আই? আমার একটা বই প্রয়োজন, কি প্রয়োজন না আমার? এটা অর্থটা দাঁড়ায়। আই ওয়ান্টেড দ্য পোস্টার, আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হ্যাং, মানে কি? আমি পোস্টারটা টাঙাতে চেয়েছিলাম, আমি পোস্টারটা টাঙাতে চেয়েছিলাম বা ঝুলাতে চেয়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে উই ড্যাশ আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ ইন দ্য ইভিনিং, তাহলে কি হবে? উই প্লেড, মানে কি? যেটা খেলেছে অলরেডি, এটাই বোঝায়। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য বা ভারসাম্যপূর্ণ অবস্থা বা স্থিতি অবস্থা, হ্যাঁ। আর কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বেশি বেশি লিখবেন, বেশি বেশি লিখতে হবে। সাধারণ জ্ঞানগুলো দেখি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসেন দীর্ঘ 17 বছর পরে, দেশের মাটিতে পা রাখেন আজ, অর্থাৎ 25 ডিসেম্বর 2025। 25 ডিসেম্বর 2025-এ পা রাখেন। মুক্তিযুদ্ধের উপর প্রধান সেনাপতি, উপপ্রধান সেনাপতি একে খন্দকার কবে মারা যান? তিনি মারা যান 20 ডিসেম্বর 2025। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি কবে আত্মঘাতীর গুলিতে মারা যান? তিনি মারা যান 18 ডিসেম্বর। কত? 18 ডিসেম্বর। আর তাকে গুলি করা হয় পল্টন এলাকায় 12 ডিসেম্বর। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নতম মসির, এর শিল্পীকে? এর শিল্পী আছে শহীদ কবির। কে? শহীদ কবির। COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংক্রান্ত জলবায়ু সনদ প্রকাশ করে? 26 দফা দাবি সংক্রান্ত। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী কমিশনের মেয়াদ কত? কমিশনের মেয়াদ আছে 4 বছর। কত বছর? 4 বছর। এটা সংশোধিত। জাতিসংঘে নিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কে? ফলকার তুর্ক। ইনকিলাব শব্দের অর্থ কি? ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। কি? বিপ্লব। 2026 টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো যে দেশ খেলার যোগ্যতা অর্জন করে? ইতালি। মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মিয়ানমার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 28 ডিসেম্বর 2025। আর আমাদেরটা তো জানেনই, 12 ফেব্রুয়ারি 2026। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কত তারিখ? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম কত তারিখ? 41 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? এখানে ডক্টর ইউনূস থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আমাদের চ্যানেলে ডক্টর ইউনূস সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, ওখানে ভালোই আপনাদের রেসপন্স হয়েছে, ভালোই আপনারা শেয়ার করছেন। তো এই ভিডিওটা চাইলে আপনারা কি দেখে আসতে পারেন। ওখানে একবারে ডক্টর ইউনূস সম্পর্কে খুঁটিনাটি সব দেওয়া আছে। আচ্ছা, 41 নম্বর সঠিক উত্তর হবে 28 জুন 1940। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন? কবে থেকে, হ্যাঁ, দায়িত্ব পালন করেন তিনি? কারণ 8 আগস্ট 2024 থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে শান্তি নোবেল পুরস্কার পান? 2026 সালে। তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে। সম্প্রতি চীন ভারতের কোন রাজ্যের সীমান্তে হেলিপ্যাড নির্মাণ করেছে? কোন রাজ্যে? এটা হচ্ছে আপনার অরুণাচল। অরুণাচল। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশে কত ইউরো দেবে? কত ইউরো দেবে? 100 কোটি ইউরো দেবে। গণবিক্ষোভের পর সম্প্রতি শ্রীলঙ্কার নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? শ্রীলঙ্কার নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 46 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, 21/9/2024। হ্যাঁ। আচ্ছা, ছাত্র জনতার বিক্ষোভে স্বৈরশাসক শেখ হাসিনা কবে দেশ কবে দেশ থেকে পলায়ন করে কবে? 47 নম্বর সঠিক উত্তর হবে 5 আগস্ট 2024। সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম ছিল গৌড়। কি ছিল? গৌড় ছিল, হ্যাঁ। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? কত তারিখে দেয়? 17 নভেম্বর 1999। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালে কত তারিখ? এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশ সভাপতি কে ছিলেন? হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের সামরিক জাদুঘর হচ্ছে বিজয় সরণি, ঢাকা।
সবচেয়ে বেশি চা জমে কোন জেলায়? সবচেয়ে বেশি চা জমে কোন জেলায় জমে? সবচেয়ে বেশি চা জমে মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজারে। জাতীয় সংসদে বাজেট পাস হয় ৩০ জুন। জাতীয় সংসদে বাজেট পাস হয়। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপকে। বাংলার প্রাচীন জনপদ হচ্ছে কি? পন্ডু। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিডাপের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে অবস্থিত। ওয়ান এর পূর্ণরূপ কি? ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কি হবে? ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। গণিত অংশগুলো দেখুন। পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? আপনারা অনেকেই বলছেন ভাইয়া গণিতগুলোর সমাধান সাথে সাথে করে দিলে ভালো হয়। তো দিলাম। একটু ভালো করে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা উৎসাহ করবেন, ঠিক আছে? তাহলে আরও করার জন্য উৎসাহ পাবো। আচ্ছা, পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ৮০ মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? ৫০ মিটার। পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কত হবে? ৮০ গুণন ৫০ গুণ করেন, ৫ ৮ ৪০, শূন্য হবে কটা? দুইটা দিয়ে দেবেন কত? ৪,০০০ বর্গমিটার। ওকে। তারপরে পার বাদে এবার আমরা পার বাদ দেবো, তাহলে কি? এখানে বলা আছে ৪ মিটার আছে পার বা বিস্তার, তাহলে ৪ ৪ ৪ বাদ দিয়ে দেবো। তাহলে ৮০ থেকে ৪ ৪ ৪ বাদ দেন, থাকে কত? ৭২। ঠিক প্রস্থ থেকে ৪ ৪ বাদ দেন, থাকে কত? ৪২। হ্যাঁ, পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? তাহলে এই ৭২ আর ৪২ এই দুটো গুণ করবেন, গুণ করলে হয় ৩,০২৪ বর্গমিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল কত হবে? তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে কত? এত বর্গমিটার। আশা করি বুঝছেন, একেবারে সহজ, একটু ভাববেন। হ্যাঁ, তারপর দেখুন, যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কয়ার মান কত? এটা চাইছে, তাই না? এখন দেখেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার আমরা যদি সূত্র ফলাই তাহলে এ মাইনাস বি কিউব প্লাস 37 ইন্টু এ মাইনাস বি। সূত্র কিন্তু আপনাকে মুখস্থ বা ঠোঁটস্থ করতে হবে। ঠোঁটস্থ বুঝতে পারছেন? যেটা আপনি কোনো রকম ভাবা ছাড়াই মনে রাখতে পারেন। সূত্র ছাড়া কাজ হবে না। সূত্র করা থাকলে আপনি কিন্তু গণিতে ভালো করবেন না, তাই সূত্র মুখস্থ করতে হবে। বারবার আমি বলি এগুলো কিন্তু। তাহলে এইবার আপনারা দেখেন, এটা যদি আমরা করি, হ্যাঁ, এ প্লাস হোল স্কয়ার কিন্তু একটা সূত্র আছে, মানে এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4 হবে। আমরা সেই সূত্রটা ফালাইলাম এতটুকু যোগে। হ্যাঁ, এবার আপনার মানটা একটু বসাই। 8 আছে, কিউব আছে, কিউব দিলাম। 3x এর মান দেওয়া আছে কত? 5, আর x মাইনাস y এর মান দেওয়া আছে 8, এই জন্য দিলাম। তারপর প্লাস 8, এটার মান কত দেওয়া আছে? 8, এর উপর স্কয়ার আছে তাই স্কয়ার দিলাম, প্লাস 4x এর মান 5 এলো 5। এবার আমরা গুণ করে ফেলাই। 8 এর উপর যদি কিউব থাকে তার মানে কত? 8 গুণন 8 গুণন 8, তার মানে 8 8 কত? 64 গুণন 8, এটার গুণ করলে কত? 512 প্লাস 3 5 15, 8 15 120 প্লাস 8, আর এটার গুণ করলে 64, আর 4 5 20। বিষয়টা বুঝতে পারছেন? এবার হিসাবগুলো করে ফেলবেন, তাহলে এই হিসাব আপনারা বুঝবেন আশা করি। তাহলে কত হয়? 1304। ওকে, আশা করি বুঝছেন এটা। 64 নম্বর গণিতটা আমরা দেখি। এটা বলা আছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তাহলে আপনার দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 40 গুণন 1.5 এত। প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 30 থেকে 1.5 বাদ দেবেন, গুণন 1.5 বর্গমিটার। হ্যাঁ, তাহলে 42.75 বর্গমিটার। ঠিক আছে, তাহলে রাস্তা দুটির ক্ষেত্রফল কত হবে? এলো 60, আর এখানে কত? 42.75। এটা এখানে মূলত বিষয়টা হলো এরকম, ঠিক আছে। তাহলে এখানে ধরেন এইটা রাস্তা গেছে আর আড়িভাবে এই রাস্তা, হ্যাঁ, এই কিন্তু রাস্তা হলো 4 মিটার। হ্যাঁ, এটা হলো 4 মিটার। ওকে, এভাবে। আচ্ছা, তারপরে এটার দৈর্ঘ্য আছে এই যে ধরেন 40, আর এই প্রস্থ আছে 30। ওকে, আচ্ছা, এবার দেখুন আমরা পরের গণিতে যাচ্ছি। 64 নম্বরে গেছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 মিটার ও লম্ব 5 মিটার। ওই অতিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে লম্ব দেওয়া কত? 5, এ দিলাম 5। ভূমির মান আমাদের বের করতে হবে, ভূমি স্কয়ার 13। তারপরে অতিভুজ মান কি? 13 দিলাম। এবারে আমরা দেখলে এই যে 25 পাইলাম মতো, এটা আমরা এই পাশে নিয়ে নিলাম। আর 13 ইকুয়াল 13 দ্বারা 169 হয়। কিছু আপনি 15 17 বিশেষ করে 17 পর্যন্ত নাম তার একবার মুখস্থ রাখবেন, তাহলে আপনার ঘাটতে হয় না। ঠিক আছে, সময় লস হয় না। 13 দ্বারা 169 এগুলো আপনার কিন্তু মুখস্থ জানতে হবে, তাহলে আপনি অনেক সময় বাঁচবে পরীক্ষার হলে। তাহলে ভূমি কত হবে? তারপরে ভূমি এটা থেকে আমরা যদি বিয়োগ দিই 140, তাহলে
44 আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলাম। এটা এখানে যদি বর্গ করি, এটার বর্গ করি, তাহলে স্কয়ার রুটে কাটা যায়। আর 144 বর্গমূল কত হয়? 12, 12 বার 140, ওকে? তাহলে ভূমি পাইলাম এত মিটার বা এত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি 65 নম্বর গণিতে। উৎপাদক। এগুলো হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম এরকম যদি থাকে, প্রথম কি করবেন আপনি, এই যে 4, 12 কত হয়? 4 12 48, 4 12 কত? 48, হ্যাঁ? তাহলে 4 12 48, আমরা জানি 3 16 48 হয়। তাহলে 16 দিলাম, যেহেতু এখানে -13 পড়ে সেজন্য 16x দিলাম, প্লাস 3x দিলাম, 3x দিলাম। 16টা থেকে 3টা গেলে 13টা থাকে, বড়টা মাইনাস মাইনাস, ঠিক আছে, কম বেশি লেখা নেই। তারপর এখানে আমরা 4x কমন নিলাম, তাই কি x মাইনাস 4 কমন গেলে থাকে কত? 4, x কমন গেছে, প্লাস 3 কমন যায়, তাই কি x প্লাস প্লাস মাইনাস মাইনাস 4 4 16। তাহলে আমি এই দুইটা নিলাম আর 4x প্লাস 3 একটা লিখলাম। হ্যাঁ, আশা করি বুঝছেন। আমরা নেক্সট গণিতে যাচ্ছি। নেক্সট গণিতে আছে 66 নম্বর কি আছে? একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা হবে এত এত এত, লসাগু প্লাস 2। লসাগু করেন, এগুলো আপনারা সবাই জানেন, আমি নতুন করে করলাম না, এই গণিতটা ইজি, আপনারা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটি বিষম ত্রিভুজের বাহু 3টি পরিমাপ এত 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 হলে এই ত্রিভুজটি ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যখন দেওয়া থাকবে তখন আপনি মধ্যমা বের করবেন। তারপরে ওই সূত্রটা কি? √s × s + a s - b s - c, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ করুন। এই সূত্রটা আপনার কিন্তু জানতে হবে। আর এখানে আমি রুটটা দিতে পারিনি, রুটটা হবে মূলত এভাবে, ওকে? এইভাবে পুরাটা হবে। হ্যাঁ, আমি আসলে টাইপিং ওটা পারিনি, এই জন্য ওরকম দিছি। পুরোটা হবে, এই রুটটা কিন্তু পুরোটা, রুটটা এ পর্যন্ত পাবে, ঠিক আছে? এ পর্যন্ত পাবে, ওকে? আচ্ছা, তাহলে এরপর আপনি সূত্র পেলাম। হ্যাঁ, এখানে এ কত? 42, বি 34, সি 20। তারপর আপনি ফালাই যান, বিয়োগ করে দেন, একবারে ইজি, একেবারে ইজি, জাস্ট এতটুকু জানলেই হয়। হ্যাঁ, মধ্যমানটা বের করলে। আর এস কত? এস হলো 48। এ কিন্তু আমরা প্রত্যেকটা থেকে এই জন্য 48 48 48 বাদ দিয়েছি, বুঝতে পারছেন? মধ্যমান আমরা বের করছি। আচ্ছা, তারপরে আমরা 68 নম্বর, যে 68 নম্বর হচ্ছে a + 1 / a = 4 হলে a⁴ + 1 / a⁴ মান কত? প্রথম কি করতে হবে, এরকম যদি a⁴ দেয়, প্রথমে আপনি ভাঙাবেন, ভিতরেরটা স্কয়ার বাইরেরটা স্কয়ার দিয়া, তারপরে ভিতরেরটা স্কয়ার বাইরেরটা স্কয়ার দিয়ে, কি 2 2 4 হয়। তারপরে প্রথমে মানের দিকে তাকাবেন, মান প্লাস, আর মানের দিকটা পরে তাকাবেন। প্রথম যখন এরকম দেওয়া থাকবে a⁴ দিয়ে, তখন প্রথমে আপনি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু 3টা, কি দেখেন, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি লিখি আমরা? এই সূত্র 3টা কিন্তু আপনার জানতে হবে, কি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, ওকে? আর একটা আছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড 2, অনেকে এটা হাফ ইনটু দিয়ে পড়ে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কোনটা নেব সূত্র? সূত্র আপনি নেবেন কোনটা জানেন? এই মানের দিক তাকাবেন। তো যখন প্রথমে এরকম a⁴ দেওয়া থাকবে, সর্বপ্রথম মানের দিক না থেকে আগে প্লাসের সূত্রটা নেবেন। তারপরে আপনি কোন দিক তাকাবেন? তারপর মানের দিক তাকাবেন। এখন আমি এই যে এখানে এসে আপনি মানের দিক তাকাবেন, যে আমি প্লাস নেব না মাইনাস নেব। তো প্লাস আছে, প্লাসের সূত্রটা এবার নেব আমরা, a + b - 2ab। তারপরে যেটা আছে এই স্কয়ারটা কিন্তু এইটা, এই স্কয়ারটা কিন্তু এই স্কয়ারটা, ঠিক আছে? তারপর মাইনাস এইটা কাটা যায়, তাই কি 2, এই হলো সেই 2। বিষয়টা বুঝছেন? তারপরে আপনি তো পারবেনই, এই আমি একটু স্ক্রল করে গেলাম, তাহলে 194। এই গণিতটা কিন্তু বহুবার আসে, তো করবেন সবাই। 69 নম্বর আছে পিতা ও পুত্রের বয়স অনুপাত 14:3, পিতার বয়স 56 বছর, পুত্রের বয়স কত? একেবারে ইজি, ধরি পিতার বয়স 14 ক, তাহলে পুত্রের ক আছে আর পুত্রের ক 3 ক, তাহলে দেওয়া আছে পিতার বয়স 56, তার মানে 14 ক মানে কি 56, তাহলে কয়ের মান কত হয়? 4 4 14 56, 4 বছর। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হবে 3 4 12। এগুলো কিন্তু একবারে না দেখেই করা যায় মুখে মুখে। 70 নম্বর কি দেখুন, একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করুন। আপনারা সূত্র জানেন না বিধায় আপনাদের পরীক্ষার হলে কিন্তু কি হয়? খটকা লাগে। বা এই গণিতগুলোর সূত্র যদি আপনি জানেন, এই সূত্রটা যদি জানেন, ইজি। তাহলে 12 10 8 গুণ করেন 960 ঘনমিটার। এই তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যাদের স্পেশাল শর্ট সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আশা করি সাজেশনটা নিলে আপনার অনেকটা উপকার হবে, ঠিক আছে? তো অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 100 টাকা। সাজেশনের পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার জিমেইলে পাঠানো হবে। আমাদের বই নেই, কারণ বই আপনি এই স্বল্প সময়ে যদি একটা বই নেন,
আপনার পরীক্ষার আর আছে কয়দিন। আপনি একটা বই নিয়ে মাথা মুন্ডু কিছুই করতে পারবেন না এবং কোন জায়গা থেকে কোন প্রশ্ন কি আসে আপনি কিন্তু এগুলা জানবেন না। ঠিক আছে? আর আমাদের সাজেশনটা হচ্ছে এইটাই যে আমরা বিগত সালের প্রশ্নগুলো তুলে ধরি যেগুলো বেশি আসছে এবং গভর্নমেন্ট জবে যেই প্রশ্নগুলো বেশি রিপিট হয় ওইগুলোই ধরছি। তাই আশা করি আপনারা নিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।